আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ ভিউয়ার্স, আজ আমার সমস্ত বাঙালির কাছে একটা প্রশ্ন। বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের নাগরিক যারা, তাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে, যাদের বসত ভিটা নাই, যাদের হচ্ছে কি বলে, মানে যারা ভূমিহীন, বসত ভিটা নাই, তারা কিন্তু এই দেশেরই স্থানীয়, তারা কিন্তু এই দেশের নাগরিক, তারা কিন্তু এই দেশের ভোটার, তাদের বাপ দাদা সবাই কিন্তু এই বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশের স্থানীয়। দেখা গেছে হয় না, অনেক কারণে অনেকের বাড়িঘর থাকে না, এবং থাকলেও সেটা হয়তো বিক্রি করে দেয়, কোনো রেইনে পড়লে বিক্রি করে দিলেই তো সে বসত ভিটা হারা। এবং অনেকের বাড়িঘর ছিল অনেক আগে, তারা দেখা গেছে ওগুলা পদ্মা নদীতে বা নদীতে ভেঙে গেছে, এখন তাদের বসত ভিটা নাই, তারা এখন স্থানীয় নাই, তারা ভাড়ায় থাকে। বিভিন্ন সমস্যার কারণে আর কি এই যারা ভূমিহীন, যারা বসত বাড়িহীন, তাদের অবস্থাটা এখন। আমার প্রশ্ন হচ্ছে, যাদের বসত ভিটা নাই, যারা ভূমিহীন, তাদের অবস্থাটা বাংলাদেশে কি হবে? তারা কি এদেশের নাগরিক না? এবং তাদের যদি পাসপোর্ট বানানোর প্রয়োজন হয়, তাহলে তারা এই পাসপোর্ট কিভাবে বানাবে? এবং তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে স্থানীয় ঠিকানাটা কি হবে? এবং তারা সরকারি চাকরির ক্ষেত্রে তাদের স্থানীয় ঠিকানাটা কি হবে? এই সমস্ত এই প্রশ্নগুলো আমার এই সমস্ত এই বাংলাদেশের নাগরিকদের কাছে, যারা সচেতন, যারা এই ব্যাপারে জানেন, যারা এই বিষয়ে ভালো তথ্য দিতে পারবেন, যে যারা ভূমিহীন তাদের এই সমস্ত পাসপোর্ট বানানো এবং এনআইডি বানানো এবং ছেলে মেয়েদের স্কুলের সার্টিফিকেটে যে একটা স্থানীয় ঠিকানা লাগে, এটার কি হবে বা এটা কিভাবে করা যায়? এই ব্যাপারে যদি কারো জানা থাকে, প্লিজ আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই এদের অবস্থানটা কি হবে এবং এরা কিভাবে পাসপোর্ট বানাইতে পারবে। এখন দেখেন যে অনেকেই দেখা গেছে পাসপোর্ট বানাইতে যেয়ে হয়রানির শিকার হচ্ছে। যেমন তাদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়। এখন কেউ আছে যে সে একটা এলাকায় ধরেন প্রায় 25-30 বছর ধরে আছে একটা এলাকায়, সে বসবাস করতেছে, তার ভূমি নাই, মানে তার বাড়িঘর নাই, কিন্তু সে ওখানকার ভাড়াটিয়া। সেই ঠিকানা দিয়ে কি সে পাসপোর্ট বানাইতে পারবে বা এনআইডি বানাইতে পারবে? এবং যদিও এনআইডি বানাইছে, সে পাসপোর্ট বানাইতে গেছে, পাসপোর্ট বানাইছে, দরখাস্ত করছে, আবেদন করছে পাসপোর্ট বানানোর জন্য, এবং এই পাসপোর্ট যখন যেই এলাকায় স্থানীয় ঠিকানা দিচ্ছে, সেই এলাকায় যাওয়ার পরে ওখানকার যেই এসআইরা আছে, যারা এই পাসপোর্ট দিতে ইনকোয়ারি করে থাকেন, দেখা গেছে তাদের কাছে এই কাগজপত্র যখন গেছে, খোঁজখবর নিতে বলছে, তারা যে ভিকটিম তাকে ফোন করে বলল আপনার আছে, বা ওই ঠিকানায় গেল বা তা দেখলো। এদের দেখার দায়িত্বটা কি আসলে? সেটাও আমি যতটুকু জানি যে এরা একজন পাসপোর্ট বানাইলে তার খোঁজখবর নিবে যে সে কোনো মার্ডার কেসের আসামি কিনা, তার কোনো সে কোনো কেসের আসামি কিনা, সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছে কিনা, এবং তার বাবা মার পরিচয় ঠিক আছে কিনা, এবং তাদের এনআইডি কার্ড ঠিক আছে কিনা, এই সমস্ত ব্যাপারে হয়তো বা জানা শোনার দরকার আছে, সেটা জানবে। এখন এগুলো সে জানলো, এবং জানার পর
সে কিছু কাগজপত্র চাইতে পারে, চেয়ারম্যানের সার্টিফিকেট কিংবা সিটি কর্পোরেশনের সার্টিফিকেট, কিংবা সে যে এলাকায় থাকে ওই এলাকার ওনার কিছু কাগজপত্র আছে, এনআইডি ফটোকপি, এগুলা চাবে। এগুলা দেওয়ার পরেও যদি সে আরও বেশি মানে করে যে তাকে বারবার হয়রানি করে, তাকে ডিস্টার্ব করে কিংবা ডাকে, আপনি আসেন আপনি আসেন, মানে কেমন ব্যাপারটা? এদেরকে কেন এত হয়রানি করা হয় পাসপোর্ট বানাইতে গেলে? এই প্রশ্নটা আমার সমগ্র এই বাংলাদেশের কাছে। আপনারা যারা এই বিষয়, এই আইন বিষয় জানেন বা এই ব্যাপারে আপনাদের যাদের সঠিক ধারণা আছে, নলেজ আছে, তারা আমাকে একটু প্লিজ জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।